প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে তার ১১ বছরের শাসনামলে সবচেয়ে কঠিন সময় পার করছেন। চলমান কূটনৈতিক জটিলতা, ভোট কারচুপির অভিযোগ এবং আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তাকে। পাকিস্তানের সঙ্গে বিতর্কিত যুদ্ধবিরতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক আরোপ, এসবই তার নেতৃত্বকে জটিল পরিস্থিতির মুখে ফেলেছে। I am Ox. ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে বিহারে শুরু হতে যাওয়া কঠিন নির্বাচনী লড়াইয়ে মোদীকে ভোট কারচুপি নিয়ে বিরোধীদের অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে। যদিও বিহারের ফলাফল মোদীর লোকসভার অবস্থানের তেমন প্রভাব ফেলবে না, তবুও রাজ্যটির ফলাফলে তার ভাবমূর্তি বড় ধাক্কা খেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি মোদির জন্য আরেক বড় চ্যালেঞ্জ। মাত্র ৬ মাস আগ পর্যন্ত ট্রাম্প ও মোদি ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত হলেও বর্তমানে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সংকটাপন্ন। নয়াদিল্লির রাজনৈতিক বিশ্লেষক আরতি জেরাত বলেছেন, মোদি ট্রাম্প সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ের উপর নির্ভরশীল ছিল। এখন যখন সম্পর্ক খারাপ হচ্ছে, মোদির হাতে কোনো সুরক্ষা ঢাল নেই। তবে নরেন্দ্র মোদী এখন পাল্টা জবাব দিতে শুরু করেছেন। কৃষকদের স্বার্থে যে কোনো মূল্য দিতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপির পোস্টারে দেখা গেছে মোদীর পিঠে পাথর, ইট ও শুল্কের প্রতীকী ছুরি আঘাত করছে, আর তিনি কাঁধে লাঙ্গল ধরা এক কৃষককে আড়াল করছেন। ভোট ভাইবের সাম্প্রতিক জরিপ বলছে, চাকরির অভাব প্রধান ইস্যু হওয়ায় বিহারে ক্ষমতা ধরে রাখা এনডিএর পক্ষে কঠিন হতে পারে। তবে ভোট ভাইবের প্রতিষ্ঠাতা অমিতাভ তিওয়ারি মনে করেন, স্থানীয় ইস্যু ট্রাম্প বিরোধী প্রতিক্রিয়াকে তেমন প্রভাবিত করবে না। মোদির কূটনৈতিক জবাবে আগামী সপ্তাহগুলোতে তিনি চীন সফর করবেন, যেখানে প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন, যা নতুন কূটনৈতিক সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। এদিকে বৃহস্পতিবার মোদি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনসালিও লুলা দা সিলভারের সঙ্গেও শুল্ক ইস্যুতে কথা বলেন। ভারত ও ব্রাজিল দুই দেশই ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য। ট্রাম্প এ জোটের সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের শুল্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দুই দেশই। ব্রিক্সের অন্য দুই প্রতিষ্ঠাতা সদস্য রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা। এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণায় ভারতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্প বলেছেন, বাণিজ্য আলোচনার সুবিধা কাজে লাগিয়ে এই যুদ্ধবিরতি করিয়েছেন। যদিও মোদী সরকার বরাবরই এ নিয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করেছে। পরে ট্রাম্প পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করেছে, যা ভারতের কূটনৈতিক অবস্থাকে আরও জটিল করে তুলেছে। এরই মধ্যে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস দাবি করেছে, মোদির বিজেপি ও নির্বাচন কমিশন ভুয়া ভোটার যুক্ত করে ২০২৪ সালের সাধারণ নির্বাচন কারচুপি করে ছিনিয়ে নিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন দল মিলে এক বিশাল অপরাধমূলক প্রচারণা চালাচ্ছে। তবে বিজেপি এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, কংগ্রেস বরাবর নির্বাচনে হারার পর হতাশা থেকেই এ কথা বলা হচ্ছে। অন্যদিকে আগামী মাসে মোদির ৭৫তম জন্মদিন ঘিরেও আলোচনা হচ্ছে, কারণ এর আগে এ মাইলফলক পেরোলেই অনেক বিজেপি নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিজেপি বলছে, নেতাদের জন্য কোনো আনুষ্ঠানিক অবসরের বয়স নেই। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এখন বড় চ্যালেঞ্জ। মাহমুদা বিথি, ২১ টেলিভিশন।